আসসালামু আলাইকুম। এখন আমরা CSS মার্জিন এর বেসিক টু অ্যাডভান্স সব কিছু সম্পর্কে বিস্তারিতভাবে জানব। আমরা যখন HTML CSS ব্যবহার করে কোনো এলিমেন্ট বা সেকশনের স্টাইল করি, তখন বাই ডিফল্টভাবে এই সেকশন বা এলিমেন্টের বাইরে কোনো স্পেস বা ফাঁকা জায়গা থাকে না। আমরা যদি এই সেকশন এবং এলিমেন্টের বাইরে কিছু ফাঁকা স্পেস নিতে চাই, তাহলে আমাদেরকে মার্জিন ব্যবহার করতে হবে। অর্থাৎ মার্জিন ব্যবহার করে আমরা এলিমেন্ট বা সেকশনের ভিতর ফাঁকা স্পেস নিতে পারি। তো চলুন এখন কোডিংয়ের মাধ্যমে মার্জিন সম্পর্কে বিস্তারিত জেনে আসা যাক। আমি ইতিমধ্যে index.html এবং style.css দুইটা ফাইল ক্রিয়েট করে রাখছি। আমি ইন্ডেক্স ফাইলে এসে একটা ডিভ নিয়ে নিলাম এবং তার একটা ক্লাস দিলাম, সাপোজ বক্স অন। এখন আমি এটাকে আবারও ডুপ্লিকেট করে নিলাম। ডুপ্লিকেট করে এটার নাম দিলাম বক্স 2 এবং এটার নাম দিলাম বক্স 3। এখন আমি সেভ করলাম এবং CSS এ চলে গেলাম। CSS এ এসে সর্বপ্রথম বলে দিলাম ডট বক্স অন, অর্থাৎ বক্স অন সিলেক্ট করলাম এবং সেখানে বলে দিলাম এর একটা হাইট আছে সাপোজ 120 পিক্সেল এবং একটা উইথ আছে 120 পিক্সেল এবং একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে সাপোজ রেড কালার। এখন যদি আমি সেভ করি তাহলে এমন একটা বক্স দেখতে পাচ্ছি বা এমন একটা সেকশন দেখতে পাচ্ছি। তো তাহলে এইটাকে যদি আমরা এখন কপি করি এবং এখানে এসে আরও দুইবার কি করলাম, পেস্ট করে দিলাম, দিয়ে আমি এখানে বললাম এই ডিজাইনটা হবে বক্স 2 এর জন্য, আর যেখানে এসে বলে দিলাম গ্রিন, যার কারণে কি হলো, এই যে এখানে যে বক্স 2 ছিল সেটার ডিজাইন হয়ে গেল গ্রিন। এবং এখানে এসে বলে দিলাম বক্স 3, আর যেখানে এসে বলে দিলাম ব্লু। এখন দেখুন এরকম তিনটা এলিমেন্ট বা সেকশন আমরা ক্রিয়েট করে নিছি। এখন চলুন মার্জিনের মাধ্যমে এই বক্সগুলোর ভিতর ফাঁকা স্পেস নেওয়া যাক। CSS এর মাধ্যমে মার্জিন নিতে গেলে আমাদের মার্জিন প্রপার্টি ব্যবহার করতে হবে, আর যেখানে একটা ভ্যালু দিতে হবে। আমি দিয়ে দিলাম 20 পিক্সেল। আমি যখন এটার ভ্যালু 20 পিক্সেল দিছি তখন দেখুন চারিপাশে 20 পিক্সেল জায়গা নিয়ে নিছে। আমরা গত ক্লাসে পেডিং সম্পর্কে বিস্তারিত জেনেছিলাম। পেডিং এবং মার্জিন দুটোই একইভাবে কাজ করে। আমরা যদি মার্জিন এর মাধ্যমে কোনো নির্দিষ্ট পাশে মার্জিন দিতে চাই তাহলে সরাসরি আমরা এইভাবে বলে দিতে পারি, যেমন আমি চাচ্ছি এই সেকশনের বটমে একটা মার্জিন হবে, তো আমি বলে দিলাম মার্জিন বটম সাপোজ 20 পিক্সেল। তাহলে কি হলো, জাস্ট বটমে একটা মার্জিন হবে। আমি যদি একইভাবে বলে দিই যে মার্জিন লেফট 20 পিক্সেল, তাহলে দেখেন মার্জিন লেফট 20 পিক্সেল হয়ে গেছে। আমি যদি এখানে টপ থেকে 30 পিক্সেল মার্জিন দিই তাহলে কি হবে, যেমন বলে দিলাম মার্জিন টপ সাপোজ 30 পিক্সেল। ওকে, তাহলে দেখুন এখানে 30 পিক্সেল মার্জিন টপে হয়ে গেছে। একইভাবে আমরা যদি এই তৃতীয় বক্সে এসে এখানে লিখি মার্জিন লেফট সাপোজ 50 পিক্সেল, তাহলে দেখুন এখানে লেফট থেকে 50 পিক্সেল হয়ে গেছে। যেমন আমি এখানে এসে 20 পিক্সেল দিয়ে দিলাম, যার ফলে কি হলো, চারিপাশে 20 পিক্সেল জায়গা নিল। এখন আমি যদি চাই শুধুমাত্র মার্জিন প্রপার্টি ব্যবহার করেই এই লেফট রাইট টপ বটম কাজ করতে পারি, যেমনটা আমরা পেডিংয়ে করেছিলাম। শুধুমাত্র মার্জিন প্রপার্টি ব্যবহার করতে গেলে আমাদের কি করতে হবে, জাস্ট আমি এটারে কমেন্টস করে রাখলাম, রাখার পরে আমার এটার কোনো মার্জিন নাই। এখন এসে শুধুমাত্র একটা মার্জিন প্রপার্টি ইউজ করলাম। এখানে আমরা জানি যদি একটা ভ্যালু দিই, যেমন আমি 10 পিক্সেল দিলাম, তাহলে এটি চারিপাশে কাজ করছে। এবং আমরা এটাও জানি যে ঘড়ির কাঁটার দিকে ঘুরে ঘুরে কাজ করে। আপনাদের সুবিধার্থে আমি আবারও একবার রিপিট করতেছি। যেমন আমরা যদি কোনো একটা নির্দিষ্ট সেকশনের মার্জিনের ভ্যালু একবার দিই, যেমন 10 পিক্সেল, তাহলে এটি যা করে যে চারিপাশে 10 পিক্সেল মার্জিন নিয়ে নেয়। আমরা যদি দুইটা ভ্যালু দিই, যেমন 10 এবং 20, তাহলে কি করবে, টপ আর বটমে নেবে 10 পিক্সেল এবং লেফট আর রাইটে নেবে 20 পিক্সেল। আমরা যদি তিনটা ভ্যালু দিই, যেমন এরপর এসে বলে দিলাম 50 পিক্সেল, তাহলে কি করবে, প্রথমে 10 টপে, তারপর রাইটে 20 এবং বটমে এসে নেবে 50 পিক্সেল, কারণ এটি ঘড়ির কাঁটার দিকে ঘোরে। তার মানে প্রথমটা টপ, দ্বিতীয়টা রাইট, তৃতীয়টা বটম এবং চতুর্থটা লেফটে নেবে। তো এখন চলুন কোডিংয়ের মাধ্যমে দেখে নেওয়া যাক। তো একটা ভ্যালু দেওয়ার কারণে দেখেন চারিপাশে নিচে, আমি যেমন 100 পিক্সেল এখানে দিয়ে দিলাম, দেখুন এর চারিপাশে 100 পিক্সেল নিচে। এখন আমি যদি দ্বিতীয় ভ্যালু দিতাম, যেমন
20 পিক্সেল, তাহলে কি হতো, প্রথমটা আমরা জানি টপ আর বটম, প্রথমটা টপ এবং বটমে নিয়েছে এবং দ্বিতীয়টা নিয়েছে রাইট এবং লেফটে। আমরা যদি এর সাথে আরও একটা ভ্যালু দিই, যেমন রাইটে আমাদের প্রথম ভ্যালুটা হয়েছে টপে, দ্বিতীয়টা হয়েছে রাইটে এবং তৃতীয়টা আমি বলে দিলাম বটমে, সাপোজ 300 পিক্সেল। একটু বোঝার সুবিধার্থে বেশি পিক্সেল দিলাম, দেখেন এটা বটমে চলে আসছে। এবং চতুর্থটা যদি আমি বলে দিই এভাবে 100 পিক্সেল, তাহলে এটা হবে লেফটে। তার মানে প্রথমটা টপ, তারপর রাইট, তারপর বটম, তারপর লেফট, অর্থাৎ এরকম ঘড়ির কাঁটার দিকে ঘোরে। আর আপনারা যদি চান সব পাশে সমানভাবে নেবে, তাহলে জাস্ট একটা ভ্যালু দিয়ে দিলেই হয়ে যাবে। এবং স্পেসিফিক যদি কোনো একটা পার্টে আপনারা মার্জিন দিতে চান, তাহলে কিন্তু সেটি এমনিতেই বলে দিতে পারেন। যেমন আমি বলে দিলাম মার্জিন লেফট 20 পিক্সেল। এখন মার্জিন লেফট এই যে 20 পিক্সেল হয়ে গেছে। এই মার্জিন ব্যবহার করে কিন্তু আমরা খুব সহজেই যে কোনো সেকশন বা এলিমেন্টকে সেন্টারে নিতে পারি, অর্থাৎ একটা পেজের এরকম সেন্টারে নিতে পারি। সেটি করা খুবই সোজা, জাস্ট আমাদের মার্জিন লেফট এবং রাইট অটো করে দিতে হবে। তো বোঝানোর সুবিধার্থে আমি এটিকে আবারও কমেন্টস করে নিলাম এবং এখানে এসে জাস্ট বলে দিলাম মার্জিন সাপোজ 20 পিক্সেল। এটা হলো টপ আর বটমে 20 পিক্সেল এবং লেফট আর রাইটে বলে দিলাম অটো। এখন দেখুন এটি সেন্টারে চলে গেছে। আমি যদি এখন এই পেজটিকে বড় করি, তাও দেখুন সেন্টারে থাকবে, এবং যদি ছোট করি তাও সেন্টারে থাকবে। অর্থাৎ মার্জিন লেফট এবং রাইট যদি অটো করে দিই, তাহলে যে কোনো সেকশন বা এলিমেন্ট সেন্টারে থাকবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টস করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিওতে আমরা সিএসএস বর্ডার সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।